নমস্কার বন্ধু, আমি প্রিয়ব্রত। আর আজকে আমরা 20 জুন। তো 20 জুন আমার এই ড্রাগনের যে আপডেটটা আমি দিতে এলাম, মোটামুটি সাফিসিয়েন্ট এখানে ফল ধরেছে দেখুন। যথেষ্ট পরিমাণে, গাছের বয়স জাস্ট 2 বছর 1 মাস 2 মাস মতো হয়েছে। তো এই গাছের চেহারাটা দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু এখানে ডাল হয়েছে। তো আনওয়ান্টেড ডাল আমরা প্রচুর কেটেছি, তারপরেও কিন্তু কিছু ডাল রয়ে গেছে। এখানে দেখুন কি পরিমাণে ফল ধরেছে, প্রত্যেকটা গাছে কি পরিমাণে ফল ধরেছে। এখনো আমরা হারভেস্ট করিনি, এটাই ফার্স্ট ব্যাচের, এইগুলো ফার্স্ট ব্যাচের, আর এগুলো আপনার সেকেন্ড ব্যাচের এগুলো। তো একটা হিট প্রচুর পরিমাণে হয়েছে, এই যে লাস্ট একটা হিট ওয়েভ কিন্তু গেল, এখনো চলছে। তো আজকাল দেখছি একটু নর্মাল ওয়েদার, তো আগামী 3-4 দিনের মধ্যে একটা বৃষ্টি হবে, বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে অলরেডি বর্ষা। তো সেক্ষেত্রে এই যে হিটের ফলে কিছু দেখবেন ফুল নষ্ট হয়ে গেছে, মানে অনেক ফুল আমরা দেখেছি নষ্ট হয়ে গেছে। এটা নর্মাল, এতে মানে কোনো মেডিসিন বা কোনো কিছু দিতে হবে না, কারণ ফুল নষ্ট হয়েছে হিটের কারণে। সুতরাং এই ওয়েদারটা একটু চেঞ্জ হলে তারপরে এটা ঠিক হয়ে যাবে। কারণ 2-4টে ফুল নষ্ট হলে গাছের এমন কিছু ক্ষতি হয় না, কারণ এর প্রত্যেকটা এর থেকে কাটা থেকে কিন্তু ফুল বার হওয়ার অপশান থাকে। সুতরাং ফুল নষ্ট নিয়ে আপনারা হয়তো কোনো মানে কেমিক্যাল বা কোনো কিছু স্প্রে করবেন না কারোর কথা শুনে। এটা অ্যাজ ইউজুয়াল হবে, কারণ ওয়েদার এইভাবেই চলছে যেহেতু, এটা মেনে নিতে হবে। তো এখানে দেখুন গাছের তলাটা দেখুন, পুরো ফুল ভর্তি, এ সাইড প্রত্যেকটা সাইড দেখুন, মানে অসংখ্য মানে ফল এসছে। তো আমার মনে হয় এটাতে অ্যাটলিস্ট প্রথম ব্যাচে আমরা 2 থেকে 3 টন আশা করছি ফল পাবো। তো এখন দেখা যাক ফলের সাইজ কেমন হয় বা কোয়ালিটি কেমন হয়, তার উপর নির্ভর করছে। তো এর বেশি ডাল রাখবেন না কোনোভাবে। দেখুন এখানে সাফিসিয়েন্ট ডাল আছে। এরপরে যে ডালগুলো আবার দেখবেন এখন কিছু কিছু কচি ডাল বার হচ্ছে, এরকম কচি ডাল বার হচ্ছে, এগুলোকে কিন্তু কেটে দেবেন আপনারা। কারণ আনওয়ান্টেড ডাল কিন্তু রাখবেন না, কিছু গোড়া থেকেও বার হচ্ছে, আগা থেকেও কিছু বার হচ্ছে দেখবেন। যেখানে কেটেছেন এই কাটার পাশ দিয়ে আবার এই বার হয়েছে, এই ডালটার কোনো দরকার নেই, কারণ এই ম্যাচিওর হতে হতে এখনও 6-7 মাস নিয়ে নেবে, তারপরে এটাতে ফ্রুটিং আসবে। তো ততদিনে এই ডালগুলো কিন্তু আমার সাফিসিয়েন্ট আছে, তো আমার এখান থেকে ফ্রুট হয়ে যাবে। ফালতু এনার্জি এই ডালটাকে দিয়ে আমার লাভ হবে না। তো এখানে দেখুন খড় মালচিং করা আছে। তো আমরা একটা বর্ষার আগে একটা খাবার দিয়েছি, তো একটা বৃষ্টির খুব মানে প্রয়োজন। তো আশা করছি আর 2-3 দিনের মধ্যে বর্ষার বৃষ্টিটা নামবে। তো দেখুন এখানে ঘাসটাকে পরিষ্কার করে রেখেছি। খুব ঘাস হয়েছিল, আমরা ম্যানুয়ালি পরিষ্কার করেছি। ম্যানুয়ালি একটু খরচা বেশি, তাহলেও গাছের দেখুন ক্ষতি হয় না, গাছ কিন্তু অনেক হেলদি থাকে ম্যানুয়ালি পরিষ্কার করলে। কিছু ঘাস থাকলেও অসুবিধা নেই, কিন্তু উইডিসাইড যখন দেবেন কিন্তু ওই বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গিগুলো, এগুলো কিন্তু মরে যাওয়ার পরে গাছের হেলথটা অনেকটা খারাপ হয়ে যাবে, কারণ তারা খাবারকে নিতে পারবে না। কারণ ডাইরেক্ট রাসায়নিক সার যতক্ষণ না ওরা ভাঙছে ততক্ষণ গাছ নিতে পারে না। তো ওই অণুজীবগুলোর যদি পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছে দেখবেন ফল ছোট ছোট হচ্ছে, ঘাস মারা দিয়েছেন ফল ছোট ছোট হচ্ছে, এগুলো আমরা দেখেছি। তো সেই জন্য বলবো এই মুহূর্তে কিন্তু গাছে কোনো রকম আর কিছু মানে উইডিসাইড স্প্রে করবেন না। পারলেই সাইডগুলোতে পোড়া তেল মারবেন, সাইডগুলোতে, মিডিলে মানে বেডের মিডিলে তেমন কিছু মারবেন না, এই গ্যাপগুলোতে মারবেন। এখানে দেখুন প্রচুর পরিমাণে ফল আছে, তো এক একটা গাছে 2-3-4টে করে এক একটা ডালে মানে ফল এসছে। তো এখনো নতুন ডালগুলোতে কিন্তু ফল আসেনি, ফুল আসেনি, কারণ নতুন ডালগুলোর এখনো বয়স হয়েছে 5 মাস প্লাস বয়স হয়েছে। তো এগুলো আরও 1-2 মাস পর থেকে এদের কিন্তু আহ, মানে স্টার্ট হবে এদের ফ্লাওয়ারিং। কারণ আমাদের একটু লেটে খাবার দেওয়ার ফলে কিন্তু ব্রাঞ্চগুলো একটু লেটে বার হয়েছিল। তো স্বাভাবিকভাবে এখনও কিন্তু এগুলো ম্যাচিওর হয়নি। যেগুলো ফুল আসছে দেখবেন সবগুলো পুরানো ডাল, আগের বছরের ডাল। তো এখনও কিন্তু এটা 2 বছরের ধরুন ফ্রুটিং হচ্ছে। নেক্সট ইয়ারও ফ্রুটিং আপনি এই ডাল থেকে নিতে পারবেন, পুরনো ডাল। তারপর আপনি দেখে দেখে কিন্তু ডালগুলোকে কেটে দেবেন। তো এখন থেকে আপনারা মার্কেটিং স্ট্র্যাটেজিটা, এই যে ফল উঠছে সবাই ঠিকঠাকভাবে করে রাখবেন। কারণ
দেখুন আলটিমেট সারা বছর যত্ন করার পরে ফল হলো প্রচুর, বাট মার্কেটিং করতে পারলেন না প্রপার, দাম পেলেন না ভালো, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা হিউজ লস। আপনি যদি কেজিতে যদি 20 টাকাও বেশি বিক্রি করতে পারেন বা 10 টাকা বেশি বিক্রি করতে পারেন, সেটা কিন্তু আপনার অনেক। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করুন ভালো জায়গা মার্কেটিং করতে, যাতে করে মানে ভালো, মানে হোলসেল দিলেও ভালো ব্রোকারের হাতে দেবেন, কারণ এক একজন দেখবেন দাম দিতে চায় না, কিন্তু তার ভরসায় থাকবেন না। আরও 5 জায়গায় ঘুরে আপনারা দেখবেন যে মানে কেমন মার্কেটটা, নিজেরা গিয়ে দেখবেন। ডাইরেক্ট ফ্রুট ভেন্ডারকে সাপ্লাই করার চেষ্টা করবেন যাদের ছোট ছোট জমিতে আছে। তো আমরা আবার তো 1 একর নতুন, আবার এটা তো প্রায় 2 একরের কাছাকাছি আমরা আর 1 একর নতুন করেছি, তো ওটার আমরা আপডেট দেব। তো এখানে দেখুন প্রচুর পরিমাণে দুটো ব্যাচ হয়েছে, একটা পুরানো একটা নতুন, আর একটা দেখবেন কুড়ি আসছে এখন। তো এই কুড়িগুলো কিন্তু এখন এই যে রানিং হয়ে গেল, কন্টিনিউ হয়ে গেল, দেখবেন আর ফ্রুটিং আর বন্ধ হচ্ছে না। ঠিক আছে, কন্টিনিউ এটা হতে থাকবে। তো এরপরে যখন এই নতুন ডালগুলোতে ফল আসবে আরও প্রচুর পরিমাণে ফল ধরবে, কারণ পুরানো ডালগুলো পুরো ছেয়ে গেছে, দেখুন প্রচুর পরিমাণে মানে ফুলে ছেয়ে গেছে। তো আপনারা যদি প্রুনিং করতে পারেন ভালো, যে একটা ডালে পাশাপাশি আমি দুটো রাখবো না, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 10 ইঞ্চি বা 12 ইঞ্চি দূর দূর আমি যদি ফল রাখি, সেক্ষেত্রে ফলের সাইজটা একটু বেটার পাওয়া যাবে, শেপটা বেটার পাওয়া যাবে, কারণ একটা সাইজ শেপের উপরে কিন্তু মার্কেট নির্ভর করে। এখানে দেখুন গাছগুলোর হেলথ এবং মাঠের যে ক্লিননেস, যে সিচুয়েশান, এই টাইপের কিন্তু ঘাস হয়ে গেছিলো, পুরো ভর্তি হয়ে গেছিলো। তো যাই হোক আমরা ম্যানুয়ালি সেটাকে পরিষ্কার করতে পেরেছি, একটু খরচা বেশি হয়েছে, বাট সেটা অনেক ভালো। তো আগামী ধরুন এখন এখন থেকে নভেম্বর পর্যন্ত আপনার লাস্ট কিন্তু ফ্রুট পাবেন। নভেম্বর ইভেন ডিসেম্বরেও অনেক সময় হয়ে যায়, ওয়েদারের উপর ডিপেন্ড করে। তো এই আপাতত আপডেট। আজকে ধরুন 20 জুন, জুন মাসের 20 তারিখ। তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এখনও আগামী 5 মাস আপনারা কিন্তু ফ্রুটিং পাবেন। তো গাছের যত্ন করুন। জাস্ট এখন মানে এনপিকেটা আমরা দিয়েছি 10-26-26, আর আমরা দিয়েছি কিছু মাইক্রোনিউট্রেন্ট একসাথে দিয়ে দিয়েছি। আর ফ্রুটিংয়ের টাইমে একটু ইউরিয়ার ভাগটা আপনারা বেশি দেবেন, যে 10-26 ব্যবহার করছেন তার সাথে কেজিতে মোটামুটি 200 গ্রাম 300 গ্রাম ইউরিয়া এক্সট্রা দেবেন, তাহলে কিন্তু নিউট্রিশনটা বেটার পাবে। কারণ ইউরিয়াটার দরকার ওর ফ্রুটিংয়ের টাইমে, বিশেষ করে ড্রাগন গাছে, অন্যান্য গাছের ক্ষেত্রে নয়, ড্রাগন গাছে কিন্তু ফ্রুটিংয়ের টাইমে একটু ইউরিয়ার দরকার হয় বেশি, নাইট্রোজেনের। ফ্রুট সাইজটাও ভালো হয় এবং গাছটা হেলদি রাখার জন্য, কারণ মানে এক একটা ফল যথেষ্ট এনার্জি নিয়ে নেয় গাছকে। তো গাছের গ্রোথটা ঠিক রাখার জন্য মোটামুটি এটাকে আপনাকে দিতে হবে। আর এখানে আমরা ফোলিয়ার স্প্রে করেছি মাইক্রোনিউট্রেন্ট, এখন মোটামুটি সপ্তাহে একবার করে ফোলিয়ার স্প্রে করব। আর নিচে যদি আমরা খাবার দিতে চাই, সেক্ষেত্রে মানে যাদের সম্ভব হবে, সব মাটিতে বা সব জায়গায় সম্ভব নয়, কারণ আমরা চেষ্টা করব বর্ষার মিডিল আর একটা ভালো রকমের ব্যাসাল ডোজ দিতে, যাতে করে গাছটা মানে, কারণ দেখুন ওয়াটার সলিউবেল যে মানে আপনার বলা যেতে পারে সেই হেভি রকমের খাবার নয় ওয়াটার সলিউবেল খাবারটা, ঝট করে এনার্জি পায়। বাট ওটাকে আপনারা চালিয়ে যান ড্রিপ যাদের আছে। তাছাড়া আপনারা কিন্তু গ্রানুয়েল সার কিন্তু মাটিতে দিয়ে সেটাকে একটু কভার করে দেবেন, তাহলে কিন্তু গাছটা আরও হেলদি থাকবে। আর এছাড়া আপনারা যে 19-19-19 সেটাকে আপনারা 5 মানে গ্রাম করে লিটারে আপনারা স্প্রে করে দিতে পারেন, সেটাও গাছ হেলদি থাকবে। তো এই প্রসেসগুলোকে মেনটেন করবেন। আর পিজিআর আপনারা দেবেন, জিব্রালিক অ্যাসিড আপনারা স্পেশালি দিতে পারেন, ফ্রুট সাইজটা খুব ভালো হয়। এগুলো কন্টিনিউ আপনারা পিজিআর ধরুন প্রত্যেক 20 দিনের মধ্যে একবার দেবেন বা 15 দিনে দেবেন, বা কেউ মাসে দেবেন। গাছের হেলথ অনুপাতে, ফ্রুটিং অনুপাতে, যখন দেখবেন প্রচুর ফ্রুট হচ্ছে তখন কিন্তু পিজিআরগুলো দরকার লাগে, সেই অনুপাতে গাছের আবার গোড়াতেও খাবার লাগে। তো এগুলো আপনারা মেনটেন করবেন, দেখবেন গাছ যথেষ্ট ভালো আপনাকে রিটার্ন দেবে। থ্যাংক ইউ।